মমতা ব্যানার্জির সরকার ট্যাক্সের টাকা সাধারণ মানুষের জন্য খরচ করছে। বাগদা বিজেপির এক পঞ্চায়েত প্রধানের মুখ থেকে এমন প্রশংসা শুনে অনেকেই চমকে উঠেছিলেন। রাজনীতির ময়দানে শাসক দল ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ নতুন কিছু নয়, তাই দেখা যায় অভিযোগ পাল্টা অভিযোগ, দোষারোপের রাজনীতি। কিন্তু উত্তর 24 পরগনার বাগদা ব্লকে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যেখানে বিরোধী দলের একজন পঞ্চায়েত প্রধান প্রকাশ্যে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানকে। বাগদা ব্লকের কোনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সমীর বিশ্বাস বুধবার উপস্থিত ছিলেন করঙ্গ প্রাইমারি স্কুলে আয়োজিত এই প্রকল্পের ক্যাম্পে। সেখানে তিনি সবার সামনে জানালেন তার মতামত। তার কথায়, রাজ্য সরকার যদি আমাদের ট্যাক্সের টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করে তাহলে অবশ্যই সেটা ভালো কাজ। আমার একটাই কথা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত গভর্নমেন্ট যে টাকা সাধারণ লোকের যে ট্যাক্সের টাকাটা, সেই টাকাটা যদি এই সাধারণ লোকের ভিতরে এইভাবে বিতরণ করে এবং আমাদের অসুবিধা কাজগুলো সুসম্পন্ন করে দেয়, আমরা নিঃসন্দেহে বলবো ভালো কাজ। যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো নিঃসন্দেহে ভালো বলবো। তবে এই বক্তব্য কিন্তু তাৎপর্যপূর্ণ, কারণ বাংলার রাজনীতিতে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে সাধারণত রাজনৈতিক দূরত্ব স্পষ্ট। কিন্তু বাগদার এই ঘটনায় দেখা গেল উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক ভেদাভেদকে পাশে রেখে নতুন প্রকল্পকে স্বাগত জানানো হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া তাদের দোরগোড়ায়। গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই এই প্রকল্পের মাধ্যমে আয়োজিত ক্যাম্পে মানুষ পাচ্ছেন বিভিন্ন সরকারি সুবিধা ও পরামর্শ। আর এমনই একটা প্রকল্প নিয়ে বিরোধী দলের পঞ্চায়েত প্রধানের কাছ থেকে প্রশংসা শুনে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস কি বললেন শোনাবো। কিছু ভালো মানুষ নিশ্চিত আছে, তার মধ্যে সমীর একজন, যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন, এই ভালো ভালো প্রকল্পগুলোকে প্রশংসা করেছেন এবং ও বুঝেছে যে একজন বাঙালি হিসাবে যে এর প্রতিবাদ করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত। সেই কারণে ও নিশ্চিত অনুশোচনা এবং অন্তর থেকেই কথাটা। তবে এই বিষয়টি নিয়ে বিজেপির এলাকার সভাপতির সাথেও আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কি বললেন শুনুন। হয়তো পাড়ার কোনো সমাধানের কাজ করছে, ওরা এরকম তো করে যায়। শিলান্যাস যদি আপনি বাংলায় দেখেন, আপনি কয়েক লরি ট্রাক হবে শিলান্যাস, কিন্তু শিলান্যাস হয়ে আছে। বাগদা বনগা টু বাগদা শিলান্যাস হয়েছে সেই রেল। এখনো মানুষ, বাগদার মানুষ শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ভোরবেলা, যেই আমি রেলের থেকে পড়ে যাচ্ছে মনে হয়। মানুষ স্বপ্ন দেখায়, মানে দেখে, কিন্তু উনি শিলান্যাস একটা মিথ্যাচারী টিএমসি মানে মিথ্যাচারী, এমনি কিছু বলার নেই। সেখানে গিয়ে তো আপনার প্রধান প্রশংসা করছে, প্রধান প্রশংসা করেছে। ওখানে কি পরিবেশ পরিস্থিতিতে সেটা আমি শুনে দেখতে হবে, আমার জানা নেই।